হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমার পরিবারের সকল বন্ধুদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে চলো ব্লগটা শুরু করা যাক। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো সকাল সকাল বাপের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো অনেক দিন পরে আমরা 3জন নয় 4জন একসঙ্গে যাচ্ছি। আর যদিও তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে যায় না, আমি আর কুট্টুসি যাওয়া আশা করি। কিন্তু আজকে আমরা ফেরার পথে যেহেতু বাড়িতে পুজো আছে, তাই তোমাদের দাদাভাই শুভ দুজনেই আমার সঙ্গে আর কুট্টুসের সঙ্গে যাচ্ছে বাড়িতে। তো যাওয়ার পথে ছেলেদের খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে বোট পার হয়ে এসে ওদেরকে একটু খাইয়ে নিলাম। তো তারপরে বাসে চেপে পড়লাম। তো বাসের থেকে তোমাদের দাদাভাই আমি এক জায়গায় বসেছি, আর শুভ কুট্টুস আলাদা জায়গায় বসেছে, কারণ ওরা বাসের সামনে বসতে খুব ভালোবাসে, সেই জন্য ওরা ওইদিকে বসেছে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি। তারপরে এসে সব চেঞ্জ করে বিছানার ওদের দুজনে স্নান হয়ে গেছে, আর কুট্টুস এসে স্কুলে গেছে, আর আমরা তো দেখলে যে মিষ্টি দোকানে খেয়ে নিয়েছি। তো তারপরে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো কী অনুষ্ঠান আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি। তার আগে বলি যে বন্ধুরা, আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমাদের এখানে খুব নেটের প্রবলেম, কারণ আমি নেটের জন্য একদমই ঠিকঠাক ভিডিও ছাড়তে পারছি না, তো কিছু মনে করো না। তো বন্ধুরা, প্যান্ডেল রেডি, কারণ আজকে আছে বাড়িতে লোকনাথ পুজো, তো সেই জন্যই চেয়ার টেবিল সব রেডি। আর এদিকে রান্না মোটামুটি শেষ, কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, কারণ মোটামুটি 11:30-12টা বেজেই গেল। আমি যেহেতু ছিলাম না, আমার আসতে একটু লেট হয়েছে। তো সবাই এদিকে রেডি হয়ে গেছে, আমি এখনও রেডি হতে পারিনি। তো আমার কিছু কাজ আছে, সেরে ঝটপট স্নান করে নিই চলো। তো বন্ধুরা, ঝটপট স্নান সেরে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম, আর সবাই রেডি হয়ে চলে গেছে ওপরে, যেহেতু বাড়িতে লোকনাথ পুজো আছে। তো আজকে প্রচণ্ড গরমের মধ্যে খুব বেশি সাজগোজ করতে পারিনি, নরম একটা সুতির শাড়ি পরেছি। তো আমি তো রানাঘাট থেকে আসার সময় ভাবছি হয়তো পুজো হয়েই যাবে, প্রায় 12টা বেজে গেল। তো আজকে আমার কপাল ভালো যে আজকে পুজোটা হয়নি, একটু দেরিতে শুরু হয়েছে। তো রেডি হয়ে চলে এসেছি, এই দেখো পুজো শুরু হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, আমার কপালে ছিল পুজোটা দেখা, তাই আমি দেখতে পারলাম। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের বাড়ির লোকনাথ পুজো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটা লাইক করতে ভুলো না কিন্তু। তো বন্ধুরা, পুজো তো প্রায় শেষের দিকে, আর যেটা বলছিলাম যে সেই ভোর থেকে উঠে সবাই মিলে বাবার জন্য এত নানা রকমের আয়োজন, ভোগ রান্না করা, তারপরে সেগুলোকে গোছানো, এ কিন্তু ভারী কঠিন কাজ। তো কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা। একটু যে ভালো করে রেডি হবো বা কিছু করবো, আমার সে ধৈর্য আর নেই, আমার খুব কষ্ট হচ্ছে। কী বলবো, দেখো একটা এই নর্মাল সুতির শাড়ি, এটা একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি, এটাই পরেছি। আর অন্য কোনো শাড়ি আমার চেঞ্জ করে পরতে ইচ্ছা করছে না। তো পুজো তো হয়ে গেছে দেখলে, আর এখন হচ্ছে এই যে প্রসাদ এনেছি, তোমাদেরকে দেখাই। দেখো প্রসাদ, এই যে এখানে, তারপর এখানে এই যে সব প্রসাদ, ঠিক আছে। তো প্রসাদগুলো এইভাবে ঢেকে নিয়ে চলে এসেছি আমি, পাতা ছিল যা সেটা দিয়ে ঢেকে নিয়ে চলে এসেছি। আর এখন ঘরে এসেছি, এইখানে থালা চাপা দেবো একটা, ঠিক আছে। তো চলো আমি ছেলেদেরকে দেখি ওরা একটুখানি খাই নাকি প্রসাদ, নইলে পরে আমি ওদেরকে বলবো দুপুরবেলা যেহেতু হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তো ওরা খেতে বসে পড়বে, ঠিক আছে। আর আমারও খিদে পেয়ে গেছে, আমিও খেয়ে নেবো, কারণ সেভাবে সকাল থেকে কিছু খাওয়া হয়নি। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, এবার দুপুরবেলার খাওয়া দাওয়ার জন্য যে মেনু আর কি রান্না হয়েছিল, তো সেগুলো কি হয়েছিল সেটাই তোমাদেরকে বলবো। যেহেতু পুজোর ব্যাপার, খিচুড়ি তো থাকবেই। তো খিচুড়ি, পাঁচ তরকারি, পোলাও, বেগনি, আলুর দম, চাটনি, আমের চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আর সঙ্গে ছিল ঠান্ডা ঠান্ডা জল। তো এই যে জলের ড্রাম, তো খুব সুন্দর ছিল জলটা খেয়ে খুব শান্তি লাগছিল, জানো তো বন্ধুরা। তো সবাই খেতে বসে পড়েছে, দেখো তোকে দেখাচ্ছে কিন্তু এখানে কী করছিস বল। ঠান্ডা জলটা সুপার জল। খাওয়া হয়েছে? ও খাওয়া দাওয়া করে নিয়ে অনেক কাজ করছি। তো বন্ধুরা, প্রসাদ খেতে বসে গেছে সবাই, কিন্তু প্রচণ্ড গরম, তো পাখা লাগানো ছিল, তাও একটু কষ্ট হয়ে গেছে। এরপরেই বসে পড়েছে বাড়ির ছেলেমেয়েরা, আর সঙ্গে একটা সিটও খালি ছিল ওইদিকে, আমিও বসে পড়েছি, কারণ আমার একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য। আর তোমাদের দাদাভাই তো আগেই খেয়ে নিয়েছে, তখন তো আমি ঘরে ছিলাম, অতটা ভিডিও করা হয়নি। এই সাথী। আর হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে তো ভুলেই গেছি, যে দুপুরবেলায় যে প্রসাদের যে খাবার দাবারগুলো ছিল না, রান্নাবান্না দারুণ হয়েছিল, আমার তো খুব ভালো লেগেছে।
বন্ধুরা দেখো রাত্রি হয়ে গেছে, খেতে বসে গেছি। প্রসাদ অনেক ছিল, এই প্রসাদে হয়ে যাবে, আর আলাদা করে কিছু করতে হবে না। তো লোকনাথ পুজোয় তোমাদের দাদাভাই থাকে না প্রত্যেক বছর, আর আমার মানে আর কি ছেলেটাও আসে না, বড় ছেলে। তো এবার এসেছি, আমরা সবাই একসাথে খাচ্ছি, এটাই আমার কাছে অনেক, এই ছোটো ছোটো আনন্দই অনেক বড় আনন্দ বলো। ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, দেখাচ্ছি পরে নতুন একটা ব্লগে। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটা। টাটা।